টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও নদী ভাঙনে ভেঙে পড়েছে ফেনীর যোগাযোগ ব্যবস্থা। শহরের বিভিন্ন সড়কে কোমর পানি জমে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টা হতে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। বৃষ্টির পানিতে শহরের বিভিন্ন জায়গা কোমর পানিতে তলিয়ে গেছে। শহরের শহীদুল্লাহ কায়সার সড়ক, রামপুর শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি এলাকা, নাজির রোড, পেট্রো বাংলা সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এসব এলাকায় রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। অতিরিক্ত পানির চাপে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম বলেন, সীমান্তবর্তী নদী মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানি বাড়ছে, তবে এখনও তা বিপদসীমার নিচে রয়েছে। উজানে ভারী বৃষ্টি হলে নদীর পানি আরও বাড়বে। ভাঙন রোধে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। স্কুলে গেছিলাম, কারণ স্কুলে মনে করছিলাম আজকে পরীক্ষা আছে, তবে পানির কারণে আজকে পরীক্ষা বাতিল করে দিয়েছে। ফেনী পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড পরিস্থিতি খুব ভয়াবহ রূপ নিচ্ছে। বন্যায় নিচের তলা সব বিল্ডিং এর আশঙ্কাজনক ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি এই মুহূর্তে। এটা অতিরিক্ত বৃষ্টির কারণে। আর ড্রেন ট্রেন এগুলো তো কোনো পরিচ্ছন্ন করা হয় না, আসেও না কোনো সময় এরা। জলাবদ্ধতার অন্যতম কারণই হচ্ছে এই ড্রেনেজ ব্যবস্থার যে অপর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম এবং এই ড্রেনেজগুলির যে আউটফল সেগুলি পরিষ্কার না থাকা। তো আমাদের ক্যাচমেন্টে আমরা এই আউটফলগুলি আমরা পরিষ্কার করে দিয়েছি, কিন্তু এগুলি ভাটির দিকে আরও পরিষ্কার করে দিতে হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।